না? ঠিক। সমস্ত নবীগণের নবী, গাছের নবী, মাছের নবী, পাখির নবী, নদীর নবী, আমার প্রিয় নবীর কথা পাথর পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ। একবার আবু জাহেল বলতেছে যে তুমি যে নবী দাবি করো, আমি হাতের মাঝে একটি বস্তু নেব, তুমি যদি বলতে পারো যে বস্তুটা কি, তাহলে আমি কালিমা শুরু করবো। সুবহানাল্লাহ। প্রণালী সাল্লাল্লাহু বললেন, রে আবু জাহেল, যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি ধরো। আবু জাহেল একটি বস্তু হাতে নিলেন, নেওয়ার পরে বললেন, এইবার বলো আমার হাতে কি। সাল্লাল্লাহু বলছে, রে আবু জাহেল, তোমার হাতে কি বস্তু আছে এটা কি আমি বলবো নাকি তোমার হাতের বস্তু বলে? সুবহানাল্লাহ। ওই হাতের বস্তু একটি পাথর কঙ্কর। আমার প্রণালী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, রে আবু জাহেল, তোমার হাতে কি আছে আমি কি বলে দেব নাকি তোমার হাতের বস্তুই বলে দেবে আমি কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের মস্তির মাঝে যে পাথরটা ছিল, কঙ্করটা ছিল, সেই কঙ্করটা আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সালাম দিয়ে বললেন, রে আবু জাহেল, আমি কঙ্কর হতে পারি, পাথর হতে পারি, তোর কাছে আমি নির্জীব, আমার কোনো প্রাণ নাই তোর কাছে, কিন্তু তুই জানিস না যে নবীকে উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি পাথর মাটিকে সৃষ্টি করেছে। ওই নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছে, আমি ওই নবীকে স্বীকৃতি না দিয়ে কাটতে পারলাম না। সুবহানাল্লাহ। আবু জাহেল কি বলে যে আমার নবী নাকি জাদু বলে, নাউযুবিল্লাহ। বলে নাকি পাঠ। আস্তাগফিরুল্লাহ। এই যে প্রিয় নবীর মুজিজা, প্রিয় নবীর মান, সম্মান, ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমাদের ভাগ্যকে যদি পরিবর্তন করতে চাও, তোমাদের নিজের জীবনকে যদি উন্নতি করতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমার হাবিবের বেশি বেশি প্রশংসা করো, গোপনে এবং প্রকাশ্যে কিঞ্চিত পরিমাণ আমার হাবিবের শান বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। প্রিয় নবী সবকিছুর ঊর্ধ্বে, প্রিয় নবী আমাদের মূল, প্রিয় নবী জীবন, প্রিয় নবী আত্মা। প্রিয় নবী ছাড়া জীবন হয় না, প্রিয় নবী ছাড়া কিছুই হয় না, প্রিয় নবী ছাড়া আল্লাহ হয় না। সুবহানাল্লাহ। প্রিয় নবী ছাড়া কি আল্লাহ হয়? এখন বলবেন এটা কেমন কথা, প্রিয় নবী ছাড়া আল্লাহ হয় না কেন? আপনি প্রিয় নবীকে না বললে আল্লাহকে বললে কোনো দাম নাই, আপনার কোনো সম্মান নাই, কারণ আল্লাহ একচেক করবে। তাহলে বোঝা গেল প্রিয় নবী ছাড়া আল্লাহ হয় না, ঠিক না? কাজে বন্ধুরা আমার, যে ওই পৃথিবীর মাঝে আজকে যেখানে আমরা বসবাস করছি, আপনারা হয়তো জানেন যে এই সমস্ত পৃথিবীর মাঝে আজকে বিশেষ করে আমাদের দিন মিল্লাত মুসলমান জাতির যে দুরবস্থা, মুসলমানদের যে কঠিন পরীক্ষা চলছে, বিভীষিকাময় পরীক্ষা। কারণ বিগত ইতিহাস যখন আপনি বুঝবেন, নিকট ইতিহাস মুসলমানদের শুধু পরাজয় ঠিক, মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, মুসলমানদের সমস্যাগুলিকে উত্তরণের জন্য আমাদের দিক দর্শনকারী, দিশাকারী অভাব ছিল, ঠিক না? ঠিক। কাফের মুশরিকদের হাতে কলম ছিল, ইতিহাস যেভাবে মনে চায় তারা সেইভাবে লিখেছে, ঠিক না? যেমন একটা উদাহরণ দিই, আফগানের সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বিরুদ্ধে পাশ্চাত্যের রাইটাররা, ঐতিহাসিকরা তারা লিখেছে সুলতান মাহমুদ ছিল দস্যু, বলেন নাউযুবিল্লাহ। এবং সুলতান মাহমুদ ভারতবর্ষে মোট 17 বার আক্রমণ করে, এবং তারা বলে আক্রমণের উদ্দেশ্য ছিল সম্পদ লুণ্ঠন করা। ইতিহাস বলছে তারা মিথ্যা কথা লিখেছে, কিন্তু আসলে তা নয়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন উঁচু ধরনের একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এবং তিনি ইসলাম প্রচারের জন্য যখন ভারতবর্ষে মুসলমান
স্বাভাবিকভাবে যখন আপনি কোনো মুসলিম জাতিকে বাঁচাতে যাবেন, তাহলে যারা জুলুম করে ওই জালেমরা আপনাকে প্রতিহত করার জন্য চেষ্টা করবেন। তাহলে ওই জালিম যখন প্রতিহত করবে, আপনি তার পাল্টা জবাব দিবেন। তো পাল্টা জবাব দিতে গিয়ে সুলতান মাহমুদের সাথে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার ফলে এই যুদ্ধ লব্ধ যে সম্পদ আছে, গনিমতের মাল বলে এটাকে বলেছিলাম সেই জন্মাতে যে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনাকে জিজ্ঞেস করবে গনিমতের মাল সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল আনফাল, বন্ধু আপনাকে জিজ্ঞেস করবে গনিমতের মাল কি। বলেন আনফালু লিল্লাহি ওয়া রাসূল, আপনি বলে দিন যুদ্ধের মাল, গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। আপনার জন্য এটা বৈধ। এখন গনিমতের মাল, যুদ্ধের মাল, এটা মুসলমানদের জন্য বৈধ। তো তিনি মুসলিমদেরকে বাঁচাতে গিয়ে জালেমদের সাথে যুদ্ধ করেছে, এরা পরাজিত হয়েছে, হওয়ার পরে এদের যে মাল ছিল এটা নিয়ে একটা মুসলমানদের জন্য বৈধ। ওই তারা বলতো ওই নাকি মাল লুণ্ঠন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ তারা আমার প্রিয় নবীর সুন্নতকে অস্বীকার করতো, প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলেছে। সুলতান মাহমুদ কোনদিন প্রিয় নবীর বিরুদ্ধে যায় নাই, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন। ঠিক না? যেমন একটা উদাহরণ দিই, সুলতান মাহমুদের দরবারে আয়াজ নামক একজন চাকর ছিল, তার ছেলে কাজ করতো, তার নাম আমার প্রিয় নবীর নাম অনুসারে ছিল। বুঝতে পেরেছেন? তো তিনি সবসময় ওনাকে নাম ধরে ডাকতেন। একদিন সুলতান মাহমুদ কি করলেন, ওই কাজের ছেলেটাকে তিনি নাম ধরে ডাকলেন না, বললেন এ আয়াজের ছেলে তুমি এদিকে আসো। যখন আয়াজের ছেলে বললে এদিকে আসো বলছে, ওই ওনার মনে দুঃখ এসে যায় যে বাদশাহ আমাকে সবসময় নাম ধরে ডাকতো, ভালো লাগতো, আদর করতো, আজকে আমাকে আয়াজের ছেলে বললো, ওনার তো ভালো লাগছে, উনি কষ্ট পেয়েছে। কিন্তু সুলতান মাহমুদ বলতো যে বাবা তুমি কষ্ট পেয়েছো, বলে হ্যাঁ হুজুর সবসময় আমাকে নাম ধরে ডাকতেন, কিন্তু আজকে বলেন নাই, আমার নাম উচ্চারণ করেন না, আমি কষ্ট পেয়েছি। এবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, তুমি শোনো, তোমার নাম আমার দয়াল নবীর নামের সাথে মিল, তোমার নাম আমার প্রাণিক নবীর নামের সাথে মিল। রে আজের ছেলে শোনো, যখন আমি তোমাকে আমার নবীর নাম ধরে ডাকতাম, রে আজের ছেলে সব সময় আমার হুজুর ডাকতো, আমি হুজুর ছাড়া কোনোদিন আমার নবীর নাম আমার মুখে উচ্চারণ করি না। রে আজের ছেলে তুমি জানো না, সেদিন কোনো কারণে আমি যখন আনমনা হয়ে গিয়েছিলাম, আমার হুজুর ছিল না, তাই আমি তোমাকে তোমার নাম ধরে ডাকি নাই, কারণ তোমার নামটা আমার নবীর নামের সাথে মিল। সুতরাং বিয়াদবি হয়ে যাবে। রে আজের ছেলে আমি বিয়াদব নই, আমি আমার প্রাণিক নবীর পাগল। রে আজের ছেলে তুমি শোনো, এজন্য আমি তোমার নাম ধরি নাই, আমি আয়াতের ছেলে বলে তোমাকে ডাক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়াতের ছেলে কাঁদতেছে, আয়াতের ছেলে কাঁদতে কাঁদতে বাদশার কদমে জড়ায় ধরে বলল, সুলতানের কদমে ধরে বলল, রে সুলতান মাহমুদ, আমি বুঝতে পারি না আপনি আপনার নবীকে ভালোবাসেন, প্রিয় নবীকে ভালোবাসেন। ওগো সুলতান, আপনি আমার গোস্তাকে মাফ করেন। এবার আয়াতের ছেলেকে সুলতান মাহমুদ বলতেছে, বাবা শোনো, আমার জীবনে কোনোদিন আমার জানা মতে আমি হুজুর ছাড়া থাকি নাই। ও আয়াতের ছেলে শোনো, বাবা আজকে হঠাৎ করে হুজুর চলে গেল, তাই তোমার নাম নিতে পারি নাই বলে আমাকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। কত প্রিয় নবীর কত আশিক ছিল, কত প্রেমিক ছিল। আজকে আমরা ভণ্ড প্রেমিক, ভণ্ড প্রেমিক, ধার্মিক দাবি করি, প্রাণাদিক প্রিয় নবী বলি, কিন্তু প্রিয় নবীর পক্ষে দিন মিল্লাত উদ্ধারের জন্য আমরা কোনো কাজ করি না। কি বলেন, করতেছি কিনা? করি না। আমরা শুধু মুখেই ভালোবাসি গেলাম, কিন্তু অন্তর দিয়ে তার ইমপ্লিমেন্টেশন, কার্যে পরিণত করার যে মন মানসিকতা, যে একটা স্পৃহা আমাদের নাই। যুগের ইমাম আমাদের আল্লামা মুহাম্মদ আলী, আপনারা জানেন আপনাদের তিনটি সন্তান, ঠিক না? সারা বিশ্ব ইসলামিয়ার বিপ্লবের ডাক দিয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে কি, সকল মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। এক
ভাই দুই প্রকারের, একটা হচ্ছে ইমানি ভাই, আর একটা হচ্ছে এমনিতে আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে ভাই। ঠিক। আপনারা হিন্দুদেরকে ভাই বলেন না? কি বলেন, বলেন কিনা? তো এদেরকে ভাই বলবো না তো কি বলবো? চাচা বলবো নাকি কাকা বলবো? কি বলেন আপনারা? কথা বলেন না, কি বলবো এদেরকে? কি বলবো? ভাই। ভাই বলবো, ঠিক না? তো মহানিমা ভাই যারা আমরা বলছি সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। অর্থাৎ এরা আমাদের দুনিয়াবি চলাফেরার দৃষ্টিতে, মানবিক দৃষ্টিতে এরা আমাদের ভাই, কিন্তু ইমানের দৃষ্টিতে, আত্মার জাতীয়তার দৃষ্টিতে তো আমরা মুসলমান ভাই ভাই আছি। যদি আপনি বলেন যে আমি ধর্মের নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করব, তাহলে হিন্দু ধর্মেরা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে। তারা বলবে আমাদের ধর্ম রামায়ণ রাম এগুলি কি করেছে, আমরা দেবতার রাষ্ট্র কায়েম করবো। ঠিক আছে? ঠিক। এবার খ্রিস্টানরা বলবে এই মুসলমান শোনো, তোমাদের সাথে আমরা যুদ্ধ করব, তোমাদেরকে পরাজিত করব। যদি ইসলামের রাষ্ট্র কায়েম করতে চাও তাহলে আমরা খ্রিস্টান রাষ্ট্র কায়েম করব। ঠিক। এভাবে তারা বলবে। আবার বুদ্ধরা বলবে আমরা বুদ্ধিজম কায়েম করব, ঠিক না? আবার ইহুদিরা বলবে আমরা ইহুদিজম কায়েম করব, আর মুসলমান বলবে না আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। তাহলে একটা রাষ্ট্রের মধ্যে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ঠিক না, বিভিন্ন ধর্মের লোকরা থাকবে। আপনার ধর্মে কায়েম করলেন, আপনার ধর্ম নিয়ে রাজনীতি করলেন, আপনার ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করলেন, তাহলে এরা যাবে না। ঠিক না? ঠিক। বর্তমান যুগে শোনার দরকার আছে, বোঝার দরকার আছে। দিন মিল্লাতকে উদ্ধার করতে হবে, মানবতাকে আগে উদ্ধার করতে হবে। আমরা তো মানুষই না, মানুষ শুধু রূপে, কিন্তু ভেতরে আমরা জানোয়ার। ঠিক আছে? মানুষের কোনো অস্তিত্ব আমাদের কাছে নাই। আমরা দেখতেই মানুষ, কিন্তু আমাদের কাজ, আমাদের চলাফেরা, আমাদের মতলব, আমাদের সম্পর্ক উল্টো মানুষের বিপরীতে। ঠিক আছে? ঠিক। আমরা মানুষের মতো চলাফেরা করছি। প্রাণাদিক মুসলমান কি বলছে আর আমরা কি করছি? আউলিয়া কেরামের মিশন, ভিশন, আউলিয়া কেরামের শিক্ষা, আউলিয়া কেরামের থিসিস, আউলিয়া কেরাম জীবনকে বস্তু রূপে নিয়ে, জীবনকে বর্ডারের রূপে নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলেন একমাত্র সত্য হক দিন প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে? আবার দেওয়ার জন্য কোনো মানুষের উপর জুলুম করে নাই। বাবা শাহজালাল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন সেই কুখ্যাত শয়তান গুরু গোবিন্দ, সে গুরু জবাই করার অপরাধে কি করেছে? গুরু জবাই করার অপরাধে গুলজারের টুকরো টুকরো করে ফেলছে। বুরহানুদ্দিনের ছেলে বলে নাউজুবিল্লাহ। কারণ কি ছিল? মুসলমানদের নিয়ম হচ্ছে সন্তান যদি হয় 7 দিন করে আকিকা করে গরু বা ছাগল জবাই করে। ঠিক আছে? এটা কি তার ধর্মীয় অধিকার ছিল না? ধর্মীয় স্বাধীনতা ছিল কিনা বলেন? তাহলে সে ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে। তার নিজের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, যেহেতু মুসলমানদের লোক কম ছিল, তাই মুসলমানদের উপর আক্রমণ করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, টুকরো টুকরো করেছে মুসলমানদেরকে, কারণ তার রামায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে? খুব খেয়াল করে শুনবেন। এরপরে উনি বাবা শাহজালাল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন। জানেন কেন গেলেন? ওই মজলুম মানবতাকে উদ্ধার করার জন্য, ইনসানিয়ত প্রতিষ্ঠা করার জন্য। যে লোকগুলির ভিতরে সিলেটের তখনকার মধ্যে যারা গুরু গোবিন্দ এবং তার যারা হিন্দু ছিল, তারা ছিল হাইওয়ান, তারা ছিল পশু, তারা ছিল অমানবিক। ওই অমানবিক তারপরে পশু মানুষগুলিকে সোনার মানুষে পরিণত করেছে প্রিয় নবীর কালেমা দিয়ে। ঠিক না? আল্লাহর ওলির আদর্শ দিয়া, আল্লাহর ওলির প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, ঠিক না, প্রিয় নবী পর্যন্ত পৌঁছায় দিয়েছে বাবা শাহজালাল মুজাহিদ। এখন আরেকটা কথা, অনেকে বলে যে মুসলমানরা, এই সুন্নিরা আল্লাহর ওলির দরবারে গুরু জবাই করে কেন? এই গুরু জবাই তো হইতো না, এটা কেন জবাই করে? ঠিক আছে? বলে কিনা? আমি তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমার, যখন বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো ও আল্লাহর ওলি শাহজালাল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, ওই গুলজার মানে বুরহানুদ্দিনের ছেলের নাম ছিল গুলজার, ওই গুলজারের আকিকা করার অপরাধে, গুরু জবাই করার অপরাধে গুলজারকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছে। ও আল্লাহর ওলি শাহজালাল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই নয়, আমার একজন স্ত্রী, আমার স্ত্রীকেও তারা মেরে ফেলেছে, আমার হাতটা পর্যন্ত কেটে দিয়েছে। আমার কমের লোকগুলিকে, আমার মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন, স্ত্রীর চালিত
যে ওই কুখ্যাত শয়তান গুরুগোবিন্দ রাজা। অপরাধ একটাই, কারণ আমি আমার নবীর সুন্নতের তরিকার মধ্যে গুরু কুরবানি মানে গুরু আমি আকিকা করেছি, সেজন্য বলেন না সুবহানাল্লাহ। এবার বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই সিলেট বিজয় করলো, কোন অস্ত্র নিয়ে যায় না, পারমাণবিক বোমা নিয়ে যায় না, কোন ধরনের অস্ত্র, এদের বোমা নিউক্লিয়ার অস্ত্র নিয়ে যায়, AK-44, 47 নিয়ে যায় না। আমার বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কালিমার একটা নিউক্লিয়ার বোমা নিয়ে গেছে, ঠিক না ঠিক? ঠিক। আমার বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরা আমার যখন এই কালিমা শরীফ উচ্চারণ করলাম, গুরু গোবিন্দ শরীফরা যখন বাবা শাহজালালের দিকে তীর নিক্ষেপ করা শুরু করলো, প্রত্যেকটা তীর উল্টো পিঠে প্রদর্শন হয়ে ওই গুরু গোবিন্দের সৈনিকের বুকের মাঝে বিদ্ধ হতে লাগলো। ওই তীরের দিকে তাকায়া বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত কুওয়াতের অধিকারী, সমস্ত শক্তির অধিকারী আমার আল্লাহ তাআলা। কাজে এক তীর তুমি যেদিকে চলে আসছো তার উল্টো দিকে তাদের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওই কথা তীরে সুন্দর তীরে। আজকে আমরা আল্লাহর ওই সমালোচনা করি। বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে গুরু কুরবানির অপরাধে ওই গুলজারকে হত্যা করা হলো। এ আমার বাসীরা, তোমরা শুনো, যারা আমার কাছে ইসলাম কবুল করেছো, তোমাদেরকে আমি একটা মেসেজ দিয়ে যাই। যেহেতু তোমরা বেলায়েতের মুসলমান, আমার হাতে কালিমা পড়েছো, আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, তোমরা শুনো। প্রতি বছর যখন আসবে, যে যত পারো বেশি বেশি করে আমার দরবারে গরু কুরবানি দিবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ গরু কুরবানির অপরাধে যেহেতু গুরু গোবিন্দ ওই গুলজারকে হত্যা করেছে, টুকরো টুকরো করেছে, কাজে তোমরা যতদিন পর্যন্ত আমার দরবারে উরুস করবে, আমার দরবারে আসবে, বেশি বেশি করে গরু কুরবানি দিবে। আর তোমরা জানিয়ে দিবে মুসলমানদের গরু কুরবানি দেওয়া বৈধ, কেউ বাধা দিলে আমরা মানব না। তাই আমরা সেই স্মৃতি রক্ষার্থে আজও এখানে গরু কুরবানি দেই, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কার ফতোয়া ছিল? বাবা শাহজালালের ফতোয়া। 600 বছর আগে একটা কিতাব আছে, ছিলেন এই উত্তরদিয়া লাইব্রেরি, দরগা মহল্লা একটা লাইব্রেরি আছে, এখানে কিতাবটা আছে, বুঝতে পেরেছেন? প্রায় 600 বছর আগে ইবনে বতুতা একটা কবিতার মানে বই লিখেছেন বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে। ওখানে লেখা আছে যে বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওই ফতোয়া তিনি দিয়েছেন যে তোমরা বেশি বেশি করে গরু কুরবানি দিবে, কারণ গরু কুরবানির অপরাধে তোমরা কুরবান হয়েছো, এজন্য দেখাও যে আমরা আর ভয় পাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওই রাষ্ট্রের মাঝে বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি গুরু গোবিন্দকে গ্রেফতার করে নিলেন। আপনারা জয়িতার নাম শুনেন না? জয়িতাপুর, জয়িতা ছিল গুরু গোবিন্দর বোন, তার নামে নাম আছে জয়িতা, বুঝতে পেরেছেন? ওই গুরু গোবিন্দ বলল যে হে শাহজালাল, আপনি আমার কি করবেন? যদি আমাকে জুলুম করে কলিমা পড়ান আমি করবো, আর যদি আমার ছেড়ে দেন, মাফ করে দেন, আমি চলে যাব। বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে না, লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। রে গুরু গোবিন্দ, তুমি যদি কালিমা গ্রহণ করো আমার হাতে পড়ে, তাহলে তোমাকে সেলিব্রেট করা ওয়েলকাম, আর যদি তুমি চলে যাও, তুমি চলে যেতে পারো, আমি তোমাকে বাধাও দেব না, বলে সুবহানাল্লাহ। ওই গুরু গোবিন্দ চলে গেল, বাবা শাহজালাল বাধা দেয় নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই, যদি তখন বলতো না মুসলমান বন্ধু বাধ্য লাগে সবাই এটা করবো, এই করবো, সেই করবো, সবাই ঢুকে দিই, সবাই বলতো, কিন্তু বাবা শাহজালাল সেটা করে নাই, এটা ইসলামে নাই। তাই বন্ধুরা আমার, আমাদের রাষ্ট্রে যদি শুধু ইসলামী রাষ্ট্রের নামে, ধর্মের নামে রাজনীতি অবৈধভাবে, মানে শুধু ধর্ম নামে রাজনীতি কায়েম হয়, তাহলে অন্য ধর্মের লোকেরা এরা কোথায় যাবে? যেখানে ঠিক। তাই আমি আমার কথা ছিল আল্লাহ রাহমান বললেন যে না, ধর্মের ভিত্তিতে রাজনীতি হলে সমস্যা আছে, মানুষে মানুষে হানাহানি বাড়বে। আগে মানবতার দৃষ্টিতে মানুষ এক কথা হবে, ঠিক না? আগে বুঝতে হবে আমি ইনসান, ইনসান হিসেবে আমার ইনসানিয়তের প্রয়োজন, ঠিক না? আমি মানুষ হিসেবে আমার কি কি অধিকার আছে, মানুষ হিসেবে আমার কেমন অধিকার আছে বলেন? আমার চলাফেরার অধিকার, আমার থাকার অধিকার, আমার খাওয়ার অধিকার, আমার কথা বলার অধিকার, আমার দেখার অধিকার, ঠিক না? আমার ঘুমানোর অধিকার, আমার বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, আমার বন্টনের সুষম বন্টনের অধিকার, আমার জ্ঞানের মুক্ত প্রবাহের অধিকার, ঠিক না? এটা হচ্ছে আমার অধিকার, আমার স্বাধীনতা। তো
এই স্বাধীনতাটা কি শুধু মুসলমানের জন্য না, সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য। সমস্ত মানুষের জন্য। তাই তিনি বলছেন মানবতার রাজনীতি করতে হবে, মানবতা প্রতিষ্ঠা করার জন্য, ইনসানিয়াত বিপ্লবকে ইনসানিয়াত প্রতিষ্ঠা করার জন্য ইনসানিয়াত বিপ্লবের দরকার। ঠিক। এজন্য সমস্ত ধর্মের মানুষদেরকে তিনি বলেছেন সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। এবং মানবতার দুনিয়া হলে কি হবে? আপনার অধিকারের উপরে কেউ আঘাত করবে, ঠিক না? যেমন আলো, বাতাস, পানি, অক্সিজেন, মাটি আমরা সবাই ভোগ করতে পারি। আপনি যখন মসজিদ থেকে বের হবেন, আপনি প্রাণ করে নিঃশ্বাস ছাড়বেন, নেবেন এবং অক্সিজেন পাবেন, কেউ আপনাকে বাধা দিবে না। সবাই কথা বলেন, কেউ বাধা দিবে না। কারো বাবার শক্তি আছে আপনাকে বাধা দেন, কারণ এটা আল্লাহর দেওয়া আলো বাতাস। তাহলে এই সম্পদ কার দেওয়া? আল্লাহর দেওয়া সম্পদ, ঠিক আছে? আল্লাহর জমিন, ওই জমিনে যেরকম ভাবে একজন উচ্চ ব্যক্তির ক্ষমতার অধিকার থাকবে, ঠিক তেমনি ভাবে আপনারও থাকবে কিনা? কিন্তু আপনি কি আজকে সেই অধিকারটুকু আপনি পাচ্ছেন? মানুষ অধিকার থেকে বঞ্চিত। আপনি চাকরির ক্ষেত্রে গেলেও এখানে নেপোটিজম, স্বজনপ্রীতি, মানে এখানে গোলকীয়দের ভাব, আমি যাকে চাই, যাকে ভালোবাসি সেই হবে, এককভাবে থাকবে, এককভাবে আমি চলবো, আমি আমার নীতি আদর্শ যেভাবে চলে এটাই সঠিক, আর কোন মানুষ পাক বানানো এটা আমার দেখার বিষয় না। তাহলে এটা কি মানবিক নাকি অমানবিক? অমানবিক। মানবতা, ইনসানিয়াত, সত্য, সবিচার, জ্ঞানের মুক্ত প্রভাব প্রতিষ্ঠা করার জন্য আপনাদের এলাকার সন্তান যিনি আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমাত সারা পৃথিবীবাসীকে মানবতা, ইনসানিয়াতের পথ দেখার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, মানে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব নামক একটি আমাদের প্রতিষ্ঠান আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের জন্য উন্মুক্ত আহ্বান করছি এখানে মানবতা প্রতিষ্ঠা করার জন্য, মানুষ মানুষের জন্য। একটা আপনার কথা বলেন জীবন জীবনের জন্য, কিন্তু আজকে কি মানুষ মানুষের জন্য বলেন? কি বলেন? আজকে কি আমরা মানুষ মানুষের জন্য আছি নাকি? আমি আপনারা সবাই দেখেছেন সেদিন ঢাকা যখন পুলিশ গুন্ডা বাহিনী কিছু লোকদেরকে মারছিল, কোনো মানুষ এগিয়ে যায় না তাকে বাঁচানোর জন্য, একটা কুকুর গিয়েছে, ঠিক না? তাহলে কি আমরা ধরে নেব? এদেশে যারা চিৎকার করে মানে মানবতা বলে যারা মনে মনে করে রাস্তাঘাটে হাঁটে, তাহলে তো আমরা তখনের সময় ধরে নেব যারা মানুষ ছিল না, কুকুর থেকে আরো নিকৃষ্ট ছিল। কি বলেন আপনারা? ঠিক না? যদি কুকুর থেকে নিকৃষ্ট না হতো, একটা জেরজন্ত মানুষকে এইভাবে রাজপথে পাঠানো হলো, কেউ কেন তাকে বাধা দিল না? কেন তাকে বাঁচানোর জন্য গেল না? বোঝা গেল এটা মানবতার রইল, ঠিক না? এখন আপনাকে বলবে যে না, আমি যদি বাঁচাতে যাই সন্ত্রাসবাদীরা আমাকে মারবে। আরে বাবা, 10 জন যাবো, আমরা 20 জন যাবো, 30 জন যাবো, 50 জন যাবো, এরা 10 জন, ঠিক আছে? এরা 10 জনের মোকাবেলায় যদি 50 জন করি, তখন তারা ভয় পেয়ে চলে যাবে। তারা বলবে সর্বনাশে আমাদের অমানবিক এবং আমাদের মতো দুশ্চরিত্র মানুষ, আমাদের মতো খারাপ মানুষের আর সমাজে কোনো দাম নাই। কারণ ভালো মানুষরা যখন প্রতিবাদী হয়ে যায়, তারা যখন তাদের অধিকার আদায়ের জন্য তারা কথা বলে, তারা যখন শান্তিপূর্ণভাবে তাদের অধিকারের জন্য তারা আপিল করে, তারা একসাথে কাজ করে, তখন যারা খারাপ আছে তারা সবাই পালিয়ে যাবে, ঠিক না? খারাপ কেন প্রতিষ্ঠিত? কারণ ভালোরা এর মানে পথে নাই। আমরা ইসলাম প্রচার করি না, দ্বীন মিল্লাত প্রচার করি না, আমরা মানবতা, ইনসানিয়াত প্রচার করি না, বিদায় আজকে খারাপ মানুষের মাঠে টিকে আছে। ভালো মানুষরা নামেন, ভালো মানুষরা মানবতার কথা বলেন, দেখবেন আজকে মানুষরা অমানবিক যারা আছে, মানবতার পক্ষে যারা আছে, তারা এমনি পলায়ন করবে, ঠিক না? এই মসজিদে যদি কোনো মানুষ না থাকে, নামাজি না থাকে, ঠিক না, তাহলে কি এখানে এই হুজুর খতিব এখানে মাইকে সুন্দর গান দরকার আছে না? মসজিদ সুন্দর মুসল্লি, ঠিক না? তাহলে ওই মুসল্লি যদি মসজিদ ফাঁকা রাখে, এই মসজিদে কোন দাম নাই তো? মাঠের মাঝে যদি খারাপ না থাকে, বড় অবস্থায়, আর আপনি ভালো করে ঘরে বসে থাকেন, তসবিহ টিপেন, ওই ভালোর কোনো দাম নাই। আপনি খারাপ থেকে আরো কথা বুঝতে পেরেছে? কাজে দিন মিলাদ উদ্ধারের জন্য ভাই বোনকে একসাথে কাজ করতে হবে। আমাদের সমস্যাটাকে আমাদেরকে বুঝতে হবে। আমরা আজকে দেখেন প্রত্যেকটা রাষ্ট্রের মাঝে মুসলমান বলেন, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, সেটা কথা না। মানবতার বিজয় হতে হবে, মানবতার পক্ষেই আমরা কথা বলতে হবে, ঠিক না? আমি একটি কথা বলে শেষ করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 জন খ্রিস্টান ক্যাথলিক আমার প্রিয় নবীর দরবারে এসেছিলেন। এসে বলে যখন দরবার তারা আসবে, ইন দি মিন টাইম প্রিয় নবী বললেন, হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যান ওই 40 জন খ্রিস্টান ক্যাথলিকদেরকে একটি ভালো জায়গায় বসার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করেন ভালো জায়গা কোথায় হতে পারে, যে যারা হজ করতে গেছে এই যে যেখানে ছাতা বানিয়ে রেখেছে এদিকে আগে খেজুর গাছ ছিল, তো ওখানে খেজুর গাছের ছায়ায় বসতে দিয়েছে। প্রিয় নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এদেরকে বসতে দিয়েছি। প্রিয় নবী বলেন, না, আরো ভালো জায়গায় বসতে দাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো তিনি আরেকটু সামনে আনলেন। প্রিয় নবী বলেন যে না না, আরো ভালো জায়গায় বসতে দাও। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল না, প্রিয় নবী খ্রিস্টান ক্যাথলিকদেরকে মসজিদে নববীতে বসার ব্যবস্থা করতে চাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারা কি ছিল? খ্রিস্টান ক্যাথলিক 40 জন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তারা আমার মেহমান, এদেরকে গাছতলায় বসতে দিও না। পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থান মসজিদে নববী, এখানে তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসার ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পরে বললেন, আপনারা এসেছেন কেন? তো আপনাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি। আপনি নাকি শেষ নবী, আপনাকে দাবি করেন যে আপনি প্রতিশ্রুত নবী, প্রমিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর কথা ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমাদের ঈসা নবী বলেছিলেন যে আমার পরে যে নবী আসবে তিনি হবে ইয়াতি মিন বাদি ইসমুহু, ওই নবী হবে ইসমু আহমদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন। আপনি কি সেই আহমদ নবী? আপনি কি সেই প্রতিশ্রুত নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আমি সেই প্রতিশ্রুত নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান ক্যাথলিকরা বলেন, তাহলে আমরা জানি প্রতিশ্রুত নবী কয়েকটা গুণ আছে, তোর মধ্যে 3টা গুণ তৌরাত কিতাবে আছে। যিনি প্রতিষ্ঠিত নবী হবেন তার পিঠ মোবারকে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। এবং তাকে দেখলেই মনে হবে নবী, তার চেহারা মোবারক দেখলেই অন্যরকম লাগবে, কোনো সন্দেহ ছাড়া, এবং তার ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। সূর্যের পাওয়ার তাকে নিঃশেষ করতে পারে না, বরং তার নূরের আলোতে সূর্য নিঃশেষ হয়ে যায়, সূর্যের আলো স্থিতিমত হয়ে যায়, তিনি সেই নবী থাকবেন। এবার কথা যখন বলা শুরু করলেন, যাই হোক 3টা প্রশ্ন করেছিলেন। কথা বলতে বলতে এই পর্যায়ে চলে এসেছে নামাজের সময় হয়ে গেছে। তারা বলে যে আমরা প্রার্থনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনারা প্রার্থনা করেন। আমরা তো পূর্ব দিকে প্রার্থনা করি, আপনারা তো পশ্চিম দিকে করেন, যেহেতু আমাদের গির্জা পূর্ব দিকে। নবী বলেন, তাহলে করেন। তারা যখন মসজিদের বাহিরে চলে যেতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মসজিদের ভিতরে তোমরা প্রার্থনা করো, একদিকে তোমরা করবে আর একদিকে আমি করব। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, খ্রিস্টান ক্যাথলিকরা তখন নবীর প্রতি আরো ভালোবাসা জন্মে গেল। এভাবে যখন প্রার্থনা করে শেষ করলো, করার পরে নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকাইলেন, তারা সবাই স্তম্ভিত হয়ে গেলেন। 3টি প্রশ্ন করলেন, নবী প্রশ্নের জবাব দিলেন। বললেন যে ওই চাঁদের গায়ে যে দাগ কেন, একটা দাগ কেন? আবার বললেন পৃথিবীতে কোন জায়গায় একবার সূর্য পড়েছে আর কিয়ামতের আগে পড়বে না, এই জায়গাটার নাম। এবং যে তালবিনা, যে মুসলমান হাড়ের রোগ হইলে কি খায়, হাড়ের রোগ হইলে কি খেতে হবে, এরকম একটি প্রশ্ন নবীকে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আগেই ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত নবীর কপাল মোবারকের মধ্যে দেখে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান বলতেছে যে আপনি সত্যি প্রতিষ্ঠিত নবী। আমাদের গির্জায় খ্রিস্টান যখন যায় কালো এবং সাদা, কালোরা যখন প্রার্থনা করে সাদারা দাঁড়িয়ে থাকে, হাতের সাথে হাত লাগায় না, কালোনি লেগে যায়, এবং কৃষাঙ্গ শ্বেতাঙ্গ একে অপরের সাথে দস্তাদস্তি মারামারি করে। কিন্তু আপনি এমন একজন মহান ব্যক্তিত্ব, মহান রাসূল, আমাদেরকে একই মসজিদে বসতে দিয়েছেন, প্রার্থনা করতে দিয়েছেন, এবং আমাদেরকে কালো সাদা পার্থক্য করেন নাই। আপনি প্রতিষ্ঠিত নবী, আমরা পরিমা করলাম। বলেন সুবহানাল্লাহ। মানবতা, ইনসানিয়াত, সত্য এবং ন্যায় জ্ঞানের মুক্ত প্রবাহ কায়েম করতে হলে প্রিয় নবীর আদর্শকে মানতে হবে। ঠিক না ঠিক? এখান থেকে বোঝা যায় আমার নবী খ্রিস্টান ধর্মের লোকদেরকে ভালোবাসছেন, ইহুদিদেরকে ভালোবাসছেন, ভালোবাসেন। মুসলমান কেন হতো? আজকে মসজিদে বসতে দিয়েছেন আমার প্রিয় নবী। বসো, মসজিদে বসো, এটা উত্তম জায়গা। তোমরা মানুষ, মানবতার জয়গান আমার প্রিয় নবী করেছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্ঞানের উৎস আল্লাহ রহমান বিশ্ববিখ্যাত আল্লাহ বলি আল্লামা সৈয়দ সাহেব রহমানী জানি সাহেব সুযোগ্য সন্তান, এগুলি আপনাদের আহ্বান করছে। আমরা মানতে হবে, বুঝতে হবে, ইনসানিয়াত সত্যকে সত্য বলে স্বীকার করতে হবে। কি বলেন? সত্য কিন্তু অনেক কঠিন। নবী বলছেন আল হাক্কু মুররুন, আর কাউলু হাক্কুন মুররুন,
সত্য কথা তিতা লাগে, তিতা, কিন্তু এটা বড় কঠিন, এটা মানতে হবে। দুই একজন খারাপ থাকে কি সব খারাপ হয়। দান দেখছেন না আপনারা? দান কি বলেন? ধানের মধ্যে চুষা আছে না, এজন্য কি দান খারাপ? দান কি ফেলে দিবেন? চুষাটা কিন্তু দান যখন মেশিনে দেন, চুষার থেকে কিন্তু একটু ছোট ছোট মানে কি বের হয়, এটাকে কি বলে? খুদ বলে না? খুদ বলে, এটাও কিন্তু কাজে লাগে। আমাদের গ্রামের মা বোনেরা এটাকে তারা এই যে কিশোরী বা কিরকম একটা করে রান্না করতো, এটা খুব ভালো লাগতো, ঠিক আছে কি? তাহলে একটা পরিবারে থাকলে, একটা সমাজে থাকলে দুজন এদিক সেদিক হইতেই পারে। তো এই জনের জন্য কি আপনার পুরা গ্রাম নষ্ট? খারাপ না, কি বলেন? ভালো মন্দ মিলেই তো থাকবে, কিন্তু সত্য কোনটা আপনি আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার প্রাণিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের কবুল করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আয় মাওলা রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা মাওলা তোমার মসজিদে নামাজ পড়ার জন্য তোমার আদায় করে বসে এসেছো রব্বুল আলামিন। সবার মনের আশাকে তোমার বন্ধুর ওসিলায় তুমি পুরান করিয়া দাও। আল্লাহ সারা বিশ্বের মধ্যে মানবতা ইনসানিয়াত তুমি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ মানুষের অধিকার যেন আল্লাহ হরণ না করে, প্রত্যেক মানুষ যেন তার অধিকার সমানভাবে বেঁচে থাকতে পারে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে সারা পৃথিবীর জমিনে যত মুসলমান ধর্মের ইন্তেকাল করেছেন সকলে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার পক্ষে, তোমার বন্ধুর পক্ষে, আমাদের গ্রামের পক্ষে, সত্যের ইমামের পক্ষে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। لا يبهت بني فاطمة قبر قولي ما كنا خاتمة كردوات مرد كوني والقبر من مدست دمنا على رسول الله لا إله إلا الله محمد